Hi, let's do some chit chat while getting ready for an event. So first of all আমি সিম্পল ময়শ্চারাইজার আর সানস্ক্রিন একসাথে করব বিকজ যে সানস্ক্রিনটা আমি ইউজ করি এটা খুবই থিক অ্যান্ড ইটস নট অ্যাকচুয়ালি ফর মাই স্কিন। এটা ওই কোরিয়ানদের স্কিনের জন্যই আই গেস পারফেক্ট। অ্যান্ড এটা খুবই বেশি হচ্ছে লাইট কালার, যেটা আমার স্কিন টোনের সাথে যায় না। তো আমি দেখেন খুব অল্প অল্প করে হচ্ছে একটু মিক্স করেছি। তো যেহেতু টাইম খুব কম, আমি একটা মানে ইম্পর্টেন্ট বলবো না, আই ডোন্ট নো ইটস ইম্পর্টেন্ট অর নট, আর সবার জন্য এটা ইম্পর্টেন্ট কিনা, যেটা হচ্ছে অ্যাগ্রেশন। আই মিন আই হ্যাভ ফেসড আ লট, যে যে কোনো মানুষ র্যান্ডম র্যান্ডম মানুষ বা ফ্রেন্ড বা ফ্যামিলি বা যে কোনো কেউ জাস্ট তাদের ব্যক্তিগত অ্যাগ্রেশন কিংবা হচ্ছে রাগ ঝেড়ে চলে যাচ্ছে। তো প্রথম আমি এগুলো নিয়ে খুব হতাশ হতাম, খুব কি বলে মানে রীতিমতো কান্না করতাম যে কেন আমি এমন কি করেছি যে এভাবে চিল্লাচ্ছে, বা এটা তো সে সুন্দরভাবে বলতে পারে, ক্যান ইউ সি ইটস টু হোয়াইট ফর মাই স্কিন। তো আগে যখন ছোট ছিলাম তখন তো এত বুঝতাম না, বাট ডে বাই ডে আমি যেটা ফিল করলাম এবং যেটা অবজার্ভ করলাম যে মানুষ অ্যাকচুয়ালি দিনকে দিন খুব হার্শ হয়ে যাচ্ছে এবং মানুষ নিজের যত্ন নেয় না। এবং একটা মানুষ তখনই আরেকজনের উপর চিল্লায় কিংবা আরেকজনের সাথে বাজে বিহেভ করে উইদাউট এনি রিজন থাকলে আসলে আপনার বিহেভ করা উচিত না, আপনি সুন্দরভাবে সেটা বোঝাতে পারেন। অ্যান্ড আই মিন ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্যাট। সো মানুষ এখন যেটা হয় যে নিজের যত্ন নেয় না, প্লাস হচ্ছে নেচারের যত্ন নিচ্ছে না, যেন তেনভাবে হচ্ছে সব কিছু ইউজ করছে। সো এই অ্যাডিকশন কিংবা এই স্বভাবগুলো মানুষের ভেতরে চলে আসে এবং সে সেটা কোনো না কোনোভাবে মানে তার তো এক্সপোজ করতে হবে, তাই না? সো এক্সপোজারের জন্য সে মানুষকে বেছে নেয়, উইচ ইজ ইজি অপশন। আর স্পেশালি কোনো ভালনারেবল পার্সনকে যদি ধরে বা সামনের পার্সনটা যদি খুব উইক হয়, তাহলে তার কোনো কথাই নেই, তাকে ইচ্ছা মতো বলে টলে চলে যাওয়া যায়, মানে নিজের অ্যাগ্রেশন হচ্ছে ঝেড়ে টেড়ে চলে যাওয়া যায় তার। সো এখন আমি যেটা করি যে আমি অ্যাকচুয়ালি এখন যখন মানুষ আমাকে কিছু বলতে আসে আমি কোনো রিয়্যাক্ট করি না। আগে যেমন অনেক রিয়্যাক্ট করতাম, এখন আমি উল্টো মানুষের সাইকোলজি বুঝি বা বুঝে হচ্ছে সেই অনুযায়ী তার সাথে বিহেভ করার চেষ্টা করি বা তাকে বোঝাই, অ্যাটলিস্ট সান্ত্বনা দিই যে ইটস ওকে, ইট হ্যাপেন্স। হ্যাঁ, যে আই থিঙ্ক তুমি খুব স্ট্রেসে আছো, সো তোমার আর একটু চিন্তা করা উচিত বা একটু রেস্ট নাও, হয়তো বা ঠিক হয়ে যাবে সব। সো এখন একটু এভাবে করে জিনিসগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এখন সিচুয়েশন অত একটা আউট অফ কন্ট্রোল হয় না। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ সামটাইমস ইট ডিপেন্ডস অন ইউ। ইউ হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ এভরিথিং, বিকজ দুনিয়া এখন ফুল অফ নেগেটিভিটি। তাই আপনার কোনো অ্যাক্টিভিটিসের কারণে বা আপনার কোনো জেস্টারের কারণে কারো যদি মন ভালো হয়ে যায় কিংবা কেউ যদি স্ট্রেস থেকে রিলিফ হতে পারে, দেন ওয়াই নট। এনিওয়ে, কারো যদি কোনো কথা খারাপ লেগে থাকে দেন আই এম রিয়েলি সরি।